নানা ঘটনার মধ্য নিয়েই জাকসু এবং হল সংসদ নির্বাচনে ভোট গ্রহণ শেষে গণনা শুরুর অপেক্ষা। ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগে নির্বাচন বর্জন করেছে ছাত্রদল। পুনর্নির্বাচনের দাবি জানিয়েছে সংসদ পর্ষদ, বামপন্থী সম্প্রীতির ঐক্য পরিষদ সহ 4 প্যানেল ও 5 স্বতন্ত্র প্রার্থী। পরাজিত হবে বলেই ছাত্রদল নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে বলে দাবি করেছে ইসলামী ছাত্র শিবির। প্রিয় দর্শক, জাকসু নির্বাচন এবং পরবর্তী পরিস্থিতি জানাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আছেন আমাদের সহকর্মী সাদি মাহমুদ। সরাসরি যাচ্ছি তার কাছে। সাদি, নিউজ স্টুডিও থেকে আমি সাইদুর রহমান বলছি। নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। আপনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আছেন। সর্বশেষ কি পরিস্থিতি আজকে সেখানকার জাকসু নির্বাচনের, যদি আমাদেরকে একটু জানান। সাইদুর, ধন্যবাদ আপনাকে। আসলে আপনি যেমনটি বলছিলেন যে জাকসু নির্বাচনের ভোট গ্রহণ কিন্তু অনেক আগেই শেষ হয়েছে, কিন্তু তারপরও কিন্তু গণনার যে বিষয়টি সেটি কিন্তু এখন পর্যন্ত শুরু হয়নি। আমরা আসলে যতটা জানতে পেরেছি যে আর কিছুক্ষণ পরে কিন্তু ভোট গণনা শুরু হয়ে যাবে। আর আপনি দেখতেই পাচ্ছেন যে আমি যে জাকসু নির্বাচন কমিশনের যে কার্যালয়, সেই কার্যালয়ের সামনে অবস্থান করছি। এখানে কিন্তু শুধু সংবাদ মাধ্যমে যারা কাজ করে শুধু তারা নয়, যারা এই ভোটার রয়েছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আছে, তারাও কিন্তু আসলে এখানে এসে জড়ো হয়েছেন, এবং আইন শৃঙ্খলা কর্মী যারা আছেন তারাও কিন্তু এখানে এসে জড়ো হয়েছেন। এবং আপনি জানেন যে বিকেল 5টা পর্যন্ত ভোট গ্রহণের কথা বলা হয়েছিল, এবং ভোট গ্রহণের যে কথাটি বলা হয়েছিল, অনেক কেন্দ্রে কিন্তু ভোট বিকেল 5টার পরও কিন্তু আমরা দেখেছি যে দীর্ঘ লাইন ছিল, যার কারণে কিন্তু বিকেল 5টার অনেক পর পর্যন্ত কিন্তু আসলে ভোট গ্রহণ চলেছে। আমরা কিছুক্ষণ আগেও দেখেছি সেই সব কেন্দ্র থেকে কিন্তু ব্যালট বাক্স সহ যে গাড়ি, সেগুলো কিন্তু আসলে এসেছে এইখানে, এবং যার কারণে কিন্তু এখনও ভোট গণনা যেটা কিন্তু শুরু হতে পারে না। আমরা আশা করছি যে আর কিছুক্ষণ পরই হয়তো শুরু হবে। সাইদুর, আপনি যেটি বলছিলেন যে সকাল থেকে একটি উৎসবমুখর পরিবেশ কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছিল, আমরা দেখেছি। এরপরে কিন্তু বৃষ্টির কারণে কিছুটা সময় বন্ধ ছিল, সেই সময় ভোটার উপস্থিতি কিছুটা আমরা কম দেখেছি। তারপর কিন্তু আমরা আসলে নানা রকম একটা উত্তেজনাকর পরিস্থিতি আমরা আসলে দেখেছি, এবং আমরা আসলে আপনি দেখতেই পাচ্ছেন যে যারা আইন শৃঙ্খলা কর্মী যারা আছেন তাদের মধ্যে একটা উত্তেজনা দেখা দিচ্ছে। এই মুহূর্তে আমরা আসলে যতটা জানতে পেরেছি, ছাত্র দলের একটা মিছিল আসলে এই নির্বাচন কমিশনের যে কার্যালয় সেদিকে আসছে। একটা উত্তেজনা কিন্তু এরই মধ্যে বিরাজ করছে, এবং আপনি যেমনটি বলছিলেন যে ছাত্র সমর্থিত যে প্যানেল, সেই প্যানেলটি কিন্তু নির্বাচন কমিশনকে পরিবর্তন করে একটা পুনর্নির্বাচনের দাবি কিন্তু তারা জানিয়েছেন, এটি কিন্তু তারা উল্লেখ করেছেন। এবং আপনি দেখতেই পাচ্ছেন যে মিছিলটি কিন্তু নির্বাচন কমিশনের যে কার্যালয় সেদিকে আসছে, এবং আমরা আসলে তারপরই বলতে পারবো যে তারা আনুষ্ঠানিকভাবে কি বলতে চায় বা তারা কি চায় সেটি আসলে আমরা আসলে জানাতে পারবো। সাইদুর, আপনি দেখতেই পাচ্ছেন, আমি যদি আপনাকে আসলে আরেকটু ভালোভাবে দেখাতে পারতাম বিষয়টা কিন্তু ভালো হতো। আপনি যেমনটি বলছিলেন, তারা কিন্তু নির্বাচনটি আসলে বাতিল করে নির্বাচন কমিশন পরিবর্তন করে পুনর্নির্বাচনের দাবির যে বিষয়টি সেটি কিন্তু আসলে তারা জানিয়েছেন। আর আমরা নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে অপেক্ষা করছি, আর কিছুক্ষণ পর হয়তো আসলে ভোট গণনা শুরু হবে। সাইদুর। সাদি, অনেক ধন্যবাদ আপনাকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে জাকসু নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি জানানোর জন্য। আপনি থাকুন সেখানে, প্রয়োজনে আমরা পরবর্তী পরিস্থিতি আপনার কাছ থেকে জেনে নিতে পারবো।